সাংবাদিকরা এবার আরও সোচ্চার হচ্ছে, এবার আরও হুঁশিয়ারি দিচ্ছে, স্মরণ করিয়ে দিচ্ছে, আলটিমেটামও দিচ্ছে সাংবাদিকরা। কিছুদিন আগে আমরা দেখেছি সাংবাদিকদের একটা প্রাথমিক বিজয় হয়েছে, একই সাথে বিএনপি জামাতেরও বিজয় বলতে হবে। কারণ রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা যদি সিরিয়াস না হতো বা তাদের কোনো অস্তিত্ব না থাকতো, তাহলে সাংবাদিকদের এই হুমকি ধামকি কিংবা আলটিমেটাম এগুলো কোনো গুরুত্ব থাকতো না। মূল হচ্ছে রাজনীতি। এবং ইন্টারেস্টিংলি বিএনপি জামাতপন্থী সাংবাদিক হিসাবে যারা পরিচিত, যদিও প্রকৃত সাংবাদিকদের কোনো রাজনৈতিক পরিচয় হয় না, কিন্তু পন্থী তো হয়, বাস্তবে বাংলাদেশে আছে। এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠনও আছে যারা বিএনপি জামাতপন্থী সাংবাদিক, এরা আওয়ামীপন্থী সাংবাদিক। তো বিএনপি জামাতপন্থী সাংবাদিকরা কিন্তু বেশি সিরিয়াস। তারা নানান অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে, বিভিন্ন আলটিমেটাম দিচ্ছে, যার ফলে আমরা কিছুদিন আগে একটা বিজয় দেখেছি। কি যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে একটা ধৃষ্টতাপূর্ণ বিবৃতি ছিল, সেই বিবৃতির বিরুদ্ধে পাল্টা কঠোর বিবৃতি দিয়েছিল ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিকদের বেশ কয়েকটা সংগঠন। তারপরে পুলিশ কিন্তু এক পর্যায়ে নরম হয়ে ডিএমপি সাংবাদিকদের ডেকেছে, তাদের সাথে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করেছে। এর মানে পুলিশ নরম হয়েছে, সাংবাদিকরা কিন্তু নরম হয়নি। এবং জনগণ থেকে শুরু করে সরকারও ওইভাবে প্রকাশ্যে পুলিশকে ডিফেন্ড করেনি, বরং সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা এগুলো নিয়েই বেশি কথা হয়েছে। তো এরপরে আপনারা জানেন যে সাংবাদিকদের নিয়ে খুবই ধৃষ্টতাপূর্ণ একটা কথা বলেছেন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মতিউরের স্ত্রী লায়লা কানিজ, যে বড় বড় সাংবাদিকদের কিনে এখানে এসেছি, সব ঠিক হয়ে যাবে, দমভক্তি দেখিয়েছিলেন। কারণ আমি বলেছিলাম যে এই কথার বিরুদ্ধে সাংবাদিকদের রুখে দাঁড়াতে হবে, সাংবাদিকদের সিরিয়াস হতে হবে, এর প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ কি? প্রতিশোধ হচ্ছে এই কথা যিনি বলেছেন তার দুর্নীতির আদ্যপন্ত সব খুঁজে সামাজিকভাবে তাকে হেয় করতে হবে, সব একেবারে নগ্নভাবে প্রচার করতে হবে যে অমুক জায়গায় এই কয় টাকা মেরে খেয়েছে। সাংবাদিকরা চাইলে এটা বের করা সম্ভব। আর সাংবাদিকরা যে টাকা খেয়েছে, যেটা টাকা দিয়ে কিনে ফেলেছে, হ্যাঁ এটা তো সত্য কথা। কিনে না ফেললে সাংবাদিকদের ম্যানেজ না করে এত বড় দুর্নীতি কেউ করতে পারে না। বিভিন্ন জায়গায় কমিশন দিতে হয়, সেই কমিশনের একটা অংশ সাংবাদিক নেতাদেরও দেওয়া হয়। কিন্তু না, এখন সাংবাদিকরা এ বিষয়ে সিরিয়াস হচ্ছে। অতএব দেখেন একটা আলটিমেটাম, মতিউরের স্ত্রী লায়লাকে ক্ষমা চাইতে বললেন সাংবাদিক নেতারা, মানে ক্ষমা চাওয়ার একটা আলটিমেটাম দিয়েছে। ক্ষমা তো চাইতেই হবে, ক্ষমা চাওয়ার পরও তার দুর্নীতির আদ্যপন্ত সব খুঁজে বের করতে হবে। ক্ষমা চাইলে যে তার দুর্নীতি সাংবাদিকরা খুঁজবে না তা না, ক্ষমাও চাইতে হবে, তার দুর্নীতিও খুঁজতে হবে, দুই কাজই করতে হবে। সাংবাদিকদের নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এই ঢাকা সাংবাদিক ইউনিয়ন কিন্তু উচ্চকিত কণ্ঠে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, যেটা সম্পাদক পরিষদ বা অনেকেই কিন্তু এতটা সিরিয়াসলি বলতে পারছেন না। এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের দাবি জানান। ডিইউজের বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ হীন উদ্দেশ্যমূলক মন্তব্য করেছেন। এখন মন্তব্যটা দেখতে কুরুচিপূর্ণ হীন উদ্দেশ্যমূলক হলেও ঘটনা কিন্তু সত্য। বড় বড় সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করা যায়, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এই চর্চা বাংলাদেশে আছে। এসালন গ্রুপ মালিকানাধীন একটা ব্যাংকের মিটিংয়ে সাংবাদিকরা উপস্থিত ছিল। সেখানে আপনারা জানেন, এটা একেবারে গণমাধ্যমে এসেছে, প্রত্যেকে 5,000 টাকার একটা খাম ধরিয়ে দিয়েছে। কথা ছিল 10,000 টাকা করে দেওয়ার, কিন্তু আর্থিক সংকটের কারণে 5,000 টাকা দিয়েছে। অথবা উপর থেকে বলা হয়েছিল 10,000 টাকা, কিন্তু নিচের 5,000 টাকা বাকি কর্মকর্তারা খেয়ে দিয়েছে। তো সাংবাদিকদের খাম দেবে টাকার 5,000 টাকা, এটা কেমন? এটা কি? এটা স্পষ্ট যে আসলে এই যে মতিউর সাহেবরা বা এখন যে কার কয়টা প্লট ফ্ল্যাট আছে এগুলো সব বের করে ফেলে, এখন বের হচ্ছে। সাংবাদিকরা চাইলে কি আগে বের করতে পারতো না? পারতো। কেন বলেনি? দুইটা, একটা হচ্ছে ভয়ে বলেনি, আর একটা হচ্ছে টাকা খেয়ে বলেনি। অতএব এটা সত্য, কিন্তু সৎ সাংবাদিক আছে, অতএব সৎ সাংবাদিকদের গায়ে লেগেছে, অতএব সৎ সাংবাদিকরা এখানে প্রতিবাদ করেছে। সাংবাদিকদের সবাই যেরকম খারাপ না,
পুলিশের সবাইও খারাপ না, এই কথাটা আমরা বলতে চাই। তিনি বলেন বড় বড় সাংবাদিকদের কিনেই তারপর এখানে আছি, সব থেমে যাবে। তার এমন বক্তব্য সাংবাদিক সমাজ মর্মাহত করেছে। সাংবাদিক সমাজকে এ ধরনের উদ্দেশ্যমূলক বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। শুধু ক্ষমা না, আমরা বলবো যে ক্ষমা তো চাইতেই হবে, কারণ সৎ সাংবাদিকদের বিরুদ্ধে গেছে। আর অসৎ সাংবাদিক কাদেরকে কোন বড় বড় সাংবাদিকদের আপনি টাকা দিয়ে কিনেছেন তাদের নামটা বলে দেন, আমরা নাম জানতে চাই। তাদের বিরুদ্ধেও আমরা কথা বলতে চাই, তাদেরকেও আমরা শাস্তির মুখোমুখি আনতে চাই যে কেন এথিক্স অফ জার্নালিজম ভায়োলেট করে আপনি টাকা খেয়েছেন। সৎ সাংবাদিকরা কিছুতেই খায়নি। মতিউর রহমানও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, উদ্দেশ্যমূলকভাবে মন্তব্য করে দুর্নীতি সেসব সংবাদ প্রকাশে বিরত রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। অতএব তাদের বিরুদ্ধে ক্ষমা চাইলেও দুর্নীতির রিপোর্ট চলবে। কোন সাংবাদিক লায়লা কানিজের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ নিলে বা সুবিধা আদায় করে থাকলে তার দায় তাদের নাম প্রকাশেরও দাবি জানিয়েছেন তারা। রাইট। যাই হোক দর্শক, সাংবাদিক সমাজ জেগে উঠেছে সাংবাদিকদের এই ভূমিকায়। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তো একটা প্রাথমিক বিজয় দেখেছে, এই লায়লা কানিজ মতিউর পরিবারের বিরুদ্ধেও সাংবাদিকদের বিজয় হবে ইনশাআল্লাহ।